শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30 আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো আমি চাউমিন রান্না করব সকালবেলা। এমনিতে আমার একজন রান্না হয়ে গেছে, আমার দেওয়ারা খেয়ে যাবে, একজন ভাত, একজন রুটি, তরকারি, রুটি সবই হয়। যাই হোক, ওগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার মেয়েরা টিফিন খেয়ে যাবে বলতে ভাত খেয়ে যাবে, আর চাউমিনটা টিফিনে নিয়ে যাবে। দুই মেয়েই নিয়ে যাবে, ছোটো মেয়েও না নিয়ে যাবে, বড় মেয়েও নিয়ে যাবে, আর আমরাও সকালে টিফিন করবো। একবারই সব করে নিচ্ছি। দেখো দেখো আমি কী করেছি, চাউমিনটাকে ওইদিকে সসপ্যানের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা কেটে নিয়েছিলাম। আমার যখন যেরকম সবজি থাকে তখন আমি সেটা দিয়েই করে নিই। গাজর থাকলে গাজর দিই, বিনস দিই, অনেক কিছু দিই সবজি যে কফি টফি থাকলে ওদের শীতকালে যেরকম সবজি থাকে কিছু নেই। এবার আলু ছিল, আলুটাই দিয়েই করে নিচ্ছি। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখো ঝুড়িটার মধ্যে ঢেলে নিলাম। একটু ধুয়ে নিতে হবে চাউমিনটাকে, তারপর আমি ধোয়ার জন্য বেসিনে নিয়েও নিলাম, ধুয়েও নিলাম, ধোয়াও হয়ে গেছে। আর ওইদিকে আলুটা দেখো আমার ভাজা হয়েও গেছে, আলুটা আমি নামিয়েও ফেলছি। দেখো এদিকে আলুটা আমার নামানো হয়ে গেছে। আর আমি যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা করে নিচ্ছি। চাউমিনটা করছি আর কি ওইদিকে। আর আমি 3খানা ডিম নিয়ে নিয়েছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম। আমি এবার ডিমটা একসঙ্গে দিয়ে দিই। অনেকে আবার কী করে আলাদাভাবে ভাজে, আমার মনে হয় এইভাবে দিলে তাড়াতাড়ি হয়েও যায়, এভাবে খারাপ হয় না। এক একজন এক এক রকমভাবে। আগে আমি ওইভাবে রান্না করতাম, ডিমটা আগে ভেজে নিতাম, তারপর পেঁয়াজটাও আলাদাভাবে ভেজে নিতাম। তারপরে দেখো আমার ডিমটা আমি ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়েও দিলাম। দেখো দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম প্রচুর যে ডাকাডাকি করছি, তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, দরজা জানা লাগানো, তারপরে মনে হচ্ছে শব্দটা আসছে। যাই হোক, আমি চাউমিনটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বড় মেয়ে বেরোবে, ওর খাবার দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দুটো করেছি, ওটা দিয়ে দিয়েছি খাবার। ও খেয়ে নিচ্ছে, পুরো রেডি হয়ে চলে এসছে। আর মাঝে মাঝে আমিও খাইয়ে দিই, তো ওর তাড়াহুড়া থাকলে পরে খাইয়ে দিলে খাবার তাড়াতাড়ি আর কি ওর হয়ে যায়। তাহলে এবার দেখো ওইদিকে আমি ওকে খেতে দিয়ে এসে আমি আবার চাউমিনের মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার মেয়েদের টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো, দুজনেরটা নিয়ে নিচ্ছি, বেড়ে নিচ্ছি আর কি। দেখো দুজনের বক্সের মধ্যে, এই দুজনের বক্স নিয়ে নিয়েছি, ছোটোটার আর বড়োটার দুজনেরটা আমার বাড়া হয়ে গেছে। এবার বাদ বাকি লোকেরটা রইলো। এবার আমি ডাইনিংয়ে নিয়ে চলে যাচ্ছি, ডাইনিংয়ে নিয়ে চলেও এসে আমি এইখানটা রেখে দিলাম, একটু ঠান্ডা হোক। ঠান্ডা না হলে না, কারণ বক্সের মধ্যে থাকবে না, খেতে সে দুপুরবেলা এটা ব্যবসা গন্ধ হয়ে যেতে পারে, খেতেও লাগবে না, মানে নষ্টও হয়ে যেতে পারে, প্রচণ্ড গরম পড়েছে না। তারপর দেখো আমি দুজনের বক্সটাই করে দিলাম, ছোটো মেয়ে বড়ো মেয়ের। ছোটো মেয়ে এখনও ওঠেনি, বড়ো মেয়ে পুরো রেডি হয়ে গেছে, ও 9:10-15 মধ্যে বেরিয়ে যায়। ও দেখো বেরিয়েও যাচ্ছে, দেখো এই দেখো ও চলে যাচ্ছে বেরিয়ে। আর আমি তারপরে তো ও বেরিয়ে যাওয়ার পরে গেটটা খুলে রেখে গেছে, মা আসবে, আমি এসে দাঁড়াবো, ও এসে একদম ওই মাথা অবধি যাবে, গিয়ে মাকে টাটা করবে, তারপরে ও চলে যাবে। তারপরে আমি ঢুকে যাব, ঢুকে এসে এবার ছোটো মেয়ে যাবে, ছোটো মেয়েকে ডেকে উঠালাম, ছোটো মেয়ে স্নান করতে গেল, ওকেও খেতেও দিয়ে দিলাম, ও খাচ্ছে ডাল সিদ্ধ। ও ভাতটা সেরকম একটা পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, ও তো সারাদিন আর ভাত খাবে না, যেটুকু খাওয়ার এখনই খাবে। আর আমি কি করেছি দেখো, আজকে কী ভুল হয়ে গেছে, আমি একদম ভুলে গেছি ঘরটা ঝাড় দিতে। অবশ্য আমি বলেছি মেয়েকে যে কাকির ঘর দিয়ে যা, ওই ঘর দিয়ে, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ওই ঘর দিয়ে গেছে ও। বাসি ঘর দিয়ে আমরা কেউ কখনো যাই না, কেউ বাইরে বেরোবার হইলে ঘরটা ঝাড় দিয়ে, আমি তাড়াহুড়াতে না একদম ভুলে গেছি বাসি ঘরটা ঝাড় দিতে। তারপরে ও চলে যাওয়ার পরে এবার আমি অনেকটা সময় পরেই আমি এবার ঝাড় দিচ্ছি, মানে হঠাৎ করে মনে পড়লো আমি তো বাসি ঘর ঝাড় দিইনি। আর দেখো কত জামা কাপড়, ঘর টর মানে পুরো এলোমেলো হয়ে গেছে, আমি কোনটা ছেড়ে কোনটা করব। বড় মেয়ে তার এখন সময় হয় না, নাইলেও বড় মেয়ে সব গুছিয়ে টুচিয়ে রাখতো, কারণ আমার এক্সট্রা কাজ থাকে, ওগুলো করে টোরে, আর আমার সময় হয় না যে আমি আর এটা করি সেটা করি। তবু আমি ওর মধ্যেই সমস্ত কিছুই করে নিই, এক এক করে সব গুছিয়ে নিই, সমস্ত কাজগুলো করে নিই। এবার আমি কি করে সব খাটের তলায় ঝাঁটাটা এটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার আবার ওইভাবে পরিষ্কারভাবে ঝাড় না দিলে মনে হয় যে ঝাড়ই দিইনি মনে হয়। ঝাড় দিতে আমি বারান্দায় চলে এসেছি, দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, জুতোটা সরিয়ে নিচ্ছি। দেখো পুরো আমার এদিকে এদিক সেদিক পুরো সব মিলে ঝাড়টার দেওয়া হয়ে গেল। এবার সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেখো সিঁড়িগুলোও ঝাড় দিয়ে দিলাম। এর আগে এই ঘরটা আমার ঝাড় দিয়ে দেয়, কারণ সকালবেলা রাজ তো যায় স্কুলে, ও যাওয়ার আগেই ও ঝাড় দিয়ে দেয়। আর ডাইনিংটাও ও ঝাড় দিয়ে দেয়, সাথে ঝাড় দিয়ে দেয়। তারপরে তো
আমার মেয়ে দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে চুলটা বেঁধে দিয়েছি, ও পুরো কমপ্লিট করে এবার এসে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছে। গাড়ি আসলেই উঠে চলে, ব্যাগটা আবার এখানটা রেখেছে সিঁড়িটার মধ্যে রেখে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর গল্প করছে আমার সাথে। তারপর তোর গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠেও গেল, দেখো গাড়িতে উঠে যাচ্ছে, ভিতরে বসে যাচ্ছে। তারপরে গাড়ি এবার ছেড়েও দিল, এবার চলেও যাচ্ছে স্কুলে। দেখো তো কাজ শেষ না, তারপরে এবার দেখো বিছানা টিছানা। আমি আবার কি করি, একটু মশারি টানাতে ভালোবাসি। একটু বেশি অতিরিক্ত গরম পড়লে না তখন মশারিটা টানাই না, কিন্তু যখন একটু গরমটা কম থাকে মশারি টানে। আমি মশারিটাকে গুটিয়ে আবার উপর দিকে আমি মশারিটা না ভাঁজ করে রেখে দিই, আজকাল ভাঁজটা করলাম না। এবার আমি জানলাটা খুলে দিচ্ছি, এবার বিছানাটা একটুখানি করে নিচ্ছি। এবার কাজের তো আর শেষ নেই, যে কাজটা করবে সে কাজটাই হয়ে যাবে। তাহলে আমি তো এই কাজটা তাহলে করে নিই, বিছানাটাকে তুলে নিই। অনেক সময় কী হয়, হয়তো দুপুরে রান্নাটাই বসিয়ে দিলাম, কারণ এবার ওরা সব বেরিয়ে গেছে, ঘর ফাঁকা। এবার আমি তখন একা একা, আমার যা আর আমি দুজনে থাকি। এবার সব বাচ্চারা সব বেরিয়ে গেলে তখন তো ছেলেরা বেরিয়ে গেছে, মেয়েরা সব বাচ্চারা 4 জনই বেরিয়ে গেছে, বাড়িঘর ফাঁকা, আমরা দুজনই। এবার কাজকর্ম করে টোরে সাথে কেটে কুটে দেয় আর আমি রান্না করি। এবার দেখো চাদর টাদর, আমার কাছে আবার একটু চাদর লাগে, যদি আমি মশারিটা না টানিয়ে ঘুমাই বা একটুখানি ঠান্ডা ঠান্ডা, আমার একটুখানি চাদর দিয়ে লাগে। চাদরটারে আমি নিয়ে নিয়েছিলাম দুটো, আমার মেয়ে আবার কী করবে, ওরও লাগে চাদর। তারপর যাই হোক 2-3টা চাদর একসাথে আমি ভাঁজ করে নিচ্ছি। চাদরগুলো সব এলোমেলো হয়ে গেছে, চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে গুছিয়ে রাখছি। 3টে চাদর ভাঁজ করা হয়ে গেল, আমার 3 জনের জন্য 3টে চাদর নিয়ে নিই। অনেক সময় বড় মেয়ে বলে যে চাদর দেয়, যে দুজনের দুখানা কুলবালিশ দুখানাও নিয়ে নিলাম। নিয়ে এবার এগুলো নিয়ে নেমে যাচ্ছি। আমি এগুলো সব এবার গুছিয়ে রেখে দিয়ে নিই। ওইদিকে দুই জায়গায় এলবিতে হাত তুলছি, এদিকে কাজও করছি, হাতও তুলছি। আমার বেশিরভাগ এলবিতে গিয়ে কথা বলা হয় না, কারণ আমি কাজ করতে থাকি আর হাত তুলতে থাকি, কাজ করতে থাকি আর হাত তুলতে থাকি। অনেকে দেখি কি সুন্দর গল্প করে, কিন্তু আমার আর হয় না। এই দেখো এটা হলো আমাদের খুকুর জামা, আর আমার মেয়ে ওটা খুব পছন্দের ওর। ওটা দেখো অফ হোয়াইট কালারে, খুব সুন্দর গ্রাউন্ডটা, খুবই সুন্দর। আমি বললাম রেখে দিই, পরে এবার বের করে ওইখানটা খাটের স্ট্যান্ডে ছিল, জামা কাপড় সব ঝুলছে, আমি ভাঁজ করে গেছি, ভাঁজ করে আর কি ঢুকিয়ে দেবো আলমারিতে। আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, আমার মেয়ের জামা পরে কুকুর জামা পরে আমার মেয়ে, মানে ওরটা তার হবে না, মানে একদম বেশ সবাই মিলেমিশে আমরা থাকি। তারপর যাই হোক, এই যে দেখো জামা কাপড়গুলো আমি সব এই 2 দিনের জামা কাপড় এক জায়গায় হয়েছে। আমি প্রতিদিন গুছিয়ে ফেলার চেষ্টা করি। এই সোফাটার উপর রাখলে পরে না, সোফাটায় বসা যায় না, জামা কাপড় আর জামা কাপড়, কত জামা কাপড় দেখো। এই কাজগুলো আমার বড় মেয়ে করতো, এগুলো আমাকে করতে হতো না, যেহেতু এখন আর সময় হয় না, সেই কারণে আমাকে করতে হয়। তাই ফাঁকে ফাঁকে আমি করে নিই, যখন সুযোগ হয় কাজগুলো করে। এরপরে সকালে টিফিন করে রান্না বসিয়ে দেবো হচ্ছে। তারপর ওইদিকে আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি টুকিটাকি, মানে সেই সকাল থেকে ছুটতে থাকি খালি। তো যাই হোক জামা কাপড়গুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে করে রেখে দিই আগে, তারপর একটা বড় কাজ হয়ে যাবে। এইদিকে কাজ, সংসারের কাজের কি কোনো কৈফিয়ত হয়, এই কাজ করেছি ওই কাজ করেছি। নিজের সংসারের কাজ যত করবে তত, সংসারের কাজের আর শেষ হয় না কখনো। সংসারের কাজের কার শেষ আছে বড় বন্ধুরা? এটা হলো ছোটো মেয়ের জায়গা, এখানটা ছোটো মেয়ের জামা কাপড় ভাঁজ করে রাখি, সমস্ত যত জামা কাপড় আছে সব ভাঁজ করে রাখি। দেখো কিছু আমার গোছানো হয়েও গেছে, সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে সব ঢুকিয়ে দিলাম। এইবার বিছানাটাকে আমি ঝেড়ে নিচ্ছি। এবার দেখো মোটামুটি একটা কেমন সুন্দর লাগছে না বিছানাটা, সেই এলোমেলো হয়ে থাকবে, আমার মানে প্রচণ্ড বিরক্ত লাগে। এখন তার এখানে বিছানায় ওঠার কেউ নেই, আমি পুরো এদিক দিয়ে টেনে বিছানার চাদরটাকে সুন্দর করে দিয়ে আমি এবার ঝাড় দিয়েও নিলাম। বাসি বিছানাটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল। এই দেখো কী রান্না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আলু, এখানে আলু করেছে গোল, এইখানে 2 রকম আলু কাটা আছে, লম্বা লম্বা করে কাটা আছে, গোল গোল করে কাটা আছে। কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা করব, আর কাতলা মাছ রান্না করব। এই হলো দুপুরবেলার আইটেম। দুপুরবেলা এগুলো রান্না করছি। আমি বললাম রান্না বসিয়ে দিয়েছি, আর ওই দেখো রান্নাটা আমি ভাত আর এই যে কচু বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমি আগে বসিয়েছি, কচুটা আমি এখন বললাম রান্না বসিয়ে দিয়েছি ওই দিক দিয়ে। আর ওই দিক দিয়ে আমরা 2 যা আবার খেতে বসে পড়লাম। চাউমিন করেছি না, সেই চাউমিন দুজনে খেয়ে নিচ্ছি। কেউ বাড়িতে নেই, আমরা 2 যাই এখন বাড়িতে আছে, আমরা সকালে টিফিন করে নিচ্ছি। তারপরে যে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করছিলাম, আর ওদিকে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো মাছগুলো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো যে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর মাছগুলো আমি উল্টে দিচ্ছি, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি।
উল্টে পাল্টে সব রান্না টান্না সেরে নিয়েছিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, আর শেয়ার করলাম না, বিশাল বড় ভিডিও হয়ে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।